বনে বনে ঘুরে বেড়াই আমি মিচকে শিয়াল, এই বনে সকল পশু পাখি যে আমারই খাবার। ওই বনে বনে ঘুরে বেড়াই আমি মিচকে শিয়াল। কালকে ডাইনোসরের বাচ্চাটা ছিল না, মুখে লেগে আছে। আজকে যদি তাল মতো কাউরে বাগাইতে পারি তাহলে একদম ঈদে ঈদ লেগে যাবে। কি ব্যাপার পাখি, তুমি ওই ওপরে বসে একা একা কি করছো? একটু নিচে নেমে এসো, দুজনে বসে একটু সুখ দুঃখের গল্প করি। আমি নিচে নেমে আসি আর তুমি আমাকে ধরে খাও। বজ্জার পাজি শিয়াল কোথাকার, আমায় বিরক্ত করো না, যাও তো এখান থেকে। আরে বাহ, এই পাখির তো দেখছি বেশ দেমাক, আমার কথার কোনো দামই দিচ্ছে না। আমার সাথে এত দেমাক দেখিও না, যেদিন তোমাকে হাতের নাগালে পাবো তোমাকে কচমচ করে চিবিয়ে খাবো। তুমি আমাকে ধরতে পারলে তো তবে খাবে পাজি শিয়াল। একদিন তোমাকে ঠিক হাতের নাগালে পাবো, সেদিন আর তোমার রক্ষে থাকবে না, আর এত বড় বড় ভাষণও তোমার মুখ দিয়ে বের হবে না। এই পাখিটা তো বেশ চালাক, ভাবলাম ওকে পটিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, কিন্তু তা তো হলো না। যাই সামনের দিকে এগিয়ে যাই, যদি কিছু পাই আর কি। কি রে কাকলি, তুই এই গাছের ডালে বসে কাকা করছিস কেন? দুঃখের কথা কি আর কম যায়, এ দুঃখ তো শেষ হয় না। আজ কয়েকদিন হলো কোনো মাংস খাইনি, মনটা মাংস মাংস করে কেমন আকুবুকু করছে, তাই এই গাছের ডালে বসে কাকা করছে শিয়াল ভাইয়া। তুই এত বোকা কেন? কাকা করলে কি তোর সামনে মাংস উড়ে উড়ে আসবে? তার জন্য তোকে পরিশ্রম করতে হবে, বুঝলি? তাহলে তুই মাংস খেতে পারবি। তাই নাকি শিয়াল ভাইয়া? বলো বলো, আমি কিভাবে প্রতিদিন মাংস খেতে পারবো? এইভাবে শুকনো শুকনো মুখ আর ভালো লাগে না। আরে বোকা কাকলি, তাহলে শোন, শিকার ধরার দায়িত্ব আমার আর শিকার খোঁজার দায়িত্ব তোর। তুই আকাশে উড়ে উড়ে বনের পশু পাখি কোথায় কে বাচ্চা দিচ্ছে, কে ডিম দিচ্ছে, তুই আমাকে খোঁজ নিয়ে এসে দিবি, আর আমি সেটা শিকার করে নিয়ে আসবো। তারপরে যা মাংস পাবো দুজনে ভাগযোগ করে খেয়ে ফেলবো। বাবা বাবা, শিয়াল ভাইয়া তোমার মাথায় তো অনেক বুদ্ধি, এত বুদ্ধি তো আমার মাথায় কোনোদিনও আসতো না, আর আমি এই ডালে বসে সারা জীবন কা কা করে মরতাম। আরে বোকা, আমার এত বুদ্ধি দেখে বনের সবাই আমাকে শিয়াল পণ্ডিত বলে ডাকে। এখন আর কথা বাড়াস না, যা বনের দিকে ঘুরতে যা, দেখ কার কোথায় বাচ্চা ফুটিয়েছে। শিয়াল ভাইয়া তোমার মন খুশি করার মতো দারুণ একটা সুখবর আছে। আমি যখন বনের সাইড দিয়ে যাচ্ছিলাম, নদীর ধারে কচি কচি ছাগলের বাচ্চা দেখলাম। কচি কচি ছাগলের বাচ্চার মাংস খেতে যে কি মজা লাগবে। যে করেই হোক কচি কচি ছাগলের বাচ্চাগুলোকে শিকার করতে হবে। চলো আমরা বনের নদীর ধারের দিকে রওনা দিই। আরে আরে, তাই নাকি? এটা তো বেশ খুশির সংবাদ। বহুত দিন যাবত ছাগলের কচি কচি সুস্বাদু মাংস খাওয়া হয়নি। এখনই চলো, আজকে যে করেই হোক ছাগল ছানাগুলোকে শিকার করতে হবে বুদ্ধি খাটিয়ে। আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না শিয়াল পণ্ডিত, আপনি কত সহজে ছাগলের বাচ্চাগুলোকে শিকার করলেন। আপনার তো এই বনের রাজা হওয়া দরকার। আপনি যদি এই বনের রাজা হন তাহলে আপনার বুদ্ধির কাছে সবাই হার মানবে। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর পাম দিতে হবে না। আমি জানি আমার বুদ্ধির কোনো তুলনা হয় না। যাও দেখিনি, আবার খোঁজা শুরু করো কোথায় কার বাচ্চা ফুটিয়েছে।
এই যে ছোট্ট সোনারা, তোমরা কোথাও বের হবে না, এই বাড়িতেই লুকিয়ে থাকবে। আমি যতক্ষণ না আসবো তোমরা কোথাও যাবে না। বনের অলিতে গলিতে মিসকে শিয়াল ওত পেতে বসে আছে। বনের সকল পশু পাখিকে নাকি সে ধরে খেয়ে ফেলছে। তাই তোমরা খুব সাবধানে থাকবে। আমি তোমাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি। ও, এই ব্যাপার। বাঘের দুটো কি নাদুস নুদুস বাচ্চা আছে। এতদিন বনে ঘোরাফেরা করলাম, ওই আগে তো চোখে পড়েনি। তবে কি হয়েছে, এখন তো চোখে পড়েছে। এক্ষুনি গিয়ে শিয়াল পণ্ডিতকে এই খুশি সম্ভবটি দিতে হবে। এই বাঘের নাদুস নুদুস বাচ্চাগুলোকে খেতে বেশ মজা লাগবে। এই বাঘ তো দেখছি চালাকি করে তার বাচ্চাগুলোকে বাসায় লুকিয়ে রেখেছে। তো কি হয়েছে, এই কাকলের চোখকে ফাঁকি দেওয়া কোনো মতেই সম্ভব নয়। কি বললি কাকলি? ওই বাঘটা ছানাগুলোকে নিজের বাসায় লুকিয়ে রেখেছে আর আমি টেরও পেলাম না। ওই প্যান্ডা বাঘ ওর ছানাগুলোকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। শোন কাকলি, তোর খবর যদি সত্যি হয় তাহলে আজকে তোকে একটু বেশি মাংস খেতে দেব। আরে শিয়াল পণ্ডিত, এই কাকলির কথা কি কখনো মিশে হয়েছে নাকি? আপনি এখনই চলেন, দেখবেন বাঘের কি টুসটুসা দুটা বাচ্চা ফুটিয়েছে। বাঘের বাচ্চাগুলোকে দেখেই মন ভরে যাবে আপনার। খেতে যে কি মজা হবে তা তো ভাবতে আমার বেশ মজা লাগছে। চলুন শিয়াল পণ্ডিত, আমি আপনাকে নিয়ে যাচ্ছি বাঘের গুহার কাছে। আরে আরে, ওই দুষ্টু মিসকে শিয়াল তো আমার গুহার দিকেই যাচ্ছে দেখছি। নিশ্চয়ই আমার বাচ্চাগুলোর খবর কাকলি পেয়ে গেছে, তাই ওই শিয়াল পণ্ডিতকে নিয়ে আমার বাসার দিকে যাচ্ছে। আমি এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলি। বুদ্ধি খাটিয়ে আমার বাচ্চাগুলোকে রক্ষা করতে হবে। কি রে বাঘ, তোর দেখছি বেশ সাহস বেড়ে গেছে। তুই আমার চোখে ফাঁকি দিয়ে তোর ছানা দুটোকে বড় করে তুলছিস গুহার মধ্যে। তুই জানিস না এই জঙ্গলের সকল পশু পাখির ছানাগুলো শুধু আমারই হক। এই ছানাগুলোকে শুধু আমিই খাবো, আর এখন আমি তোর বাচ্চাগুলোকেও চিবিয়ে চিবিয়ে খাবো। শিয়াল ভাই, তুমি আমার ছানাগুলোর কোনো ক্ষতি করো না। এই ছানাগুলোই আমার শেষ সম্বল। তুমি যা বলবে আমি তাই করব। তবুও তুমি আমার ছানাগুলোকে ছেড়ে দাও। আমি অনেক কষ্ট করে ওদের বড় করছি। তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আরে থামা তোর ন্যাকা কান্না। তুই এক্ষুনি তোর বাচ্চাগুলোর কাছে আমাকে নিয়ে চল, আমি আর অপেক্ষা করতে পারছি না। শিয়াল ভাই, তুমি তো আমার ছানাগুলোকে খেয়েই ফেলবে। আমার শেষবারের মতো তোমার কাছে একটি রিকোয়েস্ট আছে। তুমি আমার ছানাগুলোকে একটি দিনের জন্য আমার কাছে থাকতে দাও। কালকে তুমি খেতে এসো। আমি আমার ছানাগুলোকে তোমার জন্য প্রস্তুত করে রাখবো। একটি দিন আমি আমার ছানাগুলোর সাথে সময় কাটাতে চাই। মামার বাড়ির আবদার, শেষবারের মতো আবদার চাস? কাউকে যদি তুই আবার পালিয়ে যাস তখন কি হবে? হ্যাঁ, না না শিয়াল ভাইয়া, কোথাও পালাবো না। আমি শেষবারের মতো এইটুকু আবদার করছি তোমার কাছে। প্লিজ তুমি আমার আবদারটা রাখো। তুমি কালকে এসো আমার ছানাগুলোকে খেতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা দিনেরই তো বিষয়। এখন তোর এই নেকা কান্না বন্ধ কর। আর যদি পালিয়ে যাওয়ার চেষ্টাও করিস, তোর বাচ্চাগুলোকেও তো খাবো, সাথে তোকেও চিবিয়ে চিবিয়ে খাবো। শোনো বাচ্চারা, এক দুষ্টু পাজি শিয়াল তোমাদের ওপর নজর দিয়েছে। ওরা কালকে তোমাকে খেতে আসবে। আমি এখন তোমাদের যা যা বলবো তোমরা ঠিক তাই তাই করবে। তাহলে তোমরা ওই পাজি শিয়ালের হাত থেকে রক্ষা পেয়ে যাবে। শিয়াল ভাই, তুমি এসেছো? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, এসে পড়েছি। তা তোর বাচ্চারা কোথায়?
ডাক দে দেখিনি, আর অপেক্ষা করতে পারছি নে। আসলে শিয়াল ভাইয়া, আমার বাচ্চাগুলো তো অনেক ছোট, তারা খুব ভয় পাচ্ছিল তোমার কথা শুনে, তাই আমি বুদ্ধি করে আমার বাচ্চাগুলোকে এই রুটির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বাহ বাবা, খুব ভালো করেছিস। মেঘ না চাইতেই বৃষ্টি। শুধু শুধু মাংস খাওয়াচ্ছে, এখন রুটি সহ ফ্রি পেলাম। ঠিক আছে ঠিক আছে, দে, আমি এক্ষুনি চিবিয়ে চিবিয়ে মাংস রুটি খেতে চাই। শিয়াল পণ্ডিত, এই রুটি তুমি খেও না। এইটা ওই বাঘের চক্রান্ত হতে পারে তোমাকে বোকা বানানোর জন্য। আরে ধুর বোকা, আমাকে বোকা বানানো কি এত সহজ নাকি? আর এই বাঘের এত সাহস নেই যে আমাকে বোকা বানাবে। কি আমার পেট ফুলে যাচ্ছে কেন? আর একটু পেট ফুলে গেলেই তো আমি আকাশে উড়ে যাব। এই রুটির মধ্যে কি এমন ছিল? আমার পেট তো খাওয়ার পর একদম ফুলে গেল। আমি তো আকাশে উড়ে যাচ্ছি। পাজি বাঘ, তুই এই রুটির মধ্যে কি দিয়েছিস তাড়াতাড়ি বল। আরে বোকা শিয়াল, এই রুটির মধ্যে সকল বাসি পচা খাবার ছিল, যার কারণে তোমার পেটের মধ্যে গ্যাস হয়ে তুমি উড়ে যাচ্ছ। আর একটু পর ঠিকই তুমি ওখান থেকে পড়ে মারা যাবে। শিয়াল পণ্ডিত, আমি কি তোমার পেটে ঠুকা মেরে তোমার পেটের গ্যাসগুলো বের করে দেব? আরে কাকের বাচ্চা কাক, এতক্ষণ দেরি করছিস কেন? তাড়াতাড়ি তুই আমার পেটটা ফুটো করে দে, যাতে গ্যাসগুলো বের হয়ে যায় আর আমি নিচে নামতে পারি। হায় হায়, শিয়াল পণ্ডিত উপর থেকে পড়ে মারা গেল। এখন আমি কি করব? যাই, এখান থেকে পালিয়ে যাই। শিয়াল পণ্ডিত তার নিজের পাপের ফল পেয়ে গেছে। আমি যদি আর একটু থাকি তাহলে ওই বাঘ আমারও অনেক খারাপ অবস্থা করে দিবে। এক্ষুনি আমি এখান থেকে পালাই। বুঝলে বাচ্চারা, কোনো কিছুতেই অতিরিক্ত লোভ করতে হয় না। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। শিয়াল পণ্ডিত তার লোভের ফল নিজেই পেয়ে গেছে। সে আর কোনো বনের পশু পাখিদের ক্ষতি করতে পারবে না। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকতে পারবো, আর এই বনের সকল পশু পাখিরা নিজেদের সন্তান নিয়ে একটি সুখী পরিবার হিসেবে বাস করতে পারবে।